আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬কে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে জনতা উন্নয়ন দলের চেয়ারম্যান হুমায়ুন কবীরের মন্তব্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দল যদি ১০০র বেশি আসন পায় তাহলে তারা সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা দাবি করবে এবং উপমুখ্যমন্ত্রীর পদ চাইবে। মুর্শিদাবাদের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা শুধু নির্বাচন লড়তে নামেনি, আমরা রাজ্যের উন্নয়নের জন্য বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে চাই। জনগণ যদি আমাদের ১০০র বেশি আসন দেয় তাহলে আমরা উপমুখ্যমন্ত্রীর দাবি জানাব এবং সরকার পরিচালনায় সক্রিয় ভূমিকা নেব। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি কেবলমাত্র একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং আগাম জোট রাজনীতির ইঙ্গিতও বহন করছে। কারণ এককভাবে সরকার গঠন কঠিন হলে ছোট ও আঞ্চলিক দলগুলির সমর্থনই নির্ণায়ক হয়ে উঠতে পারে। বর্তমানে রাজ্যে প্রধান লড়াই মূলত তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে হলেও তৃতীয় শক্তি হিসেবে বিভিন্ন ছোট দল নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছে। সেই প্রেক্ষাপটে জনতা উন্নয়ন দলের এই দাবি তাদের রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই ধরনের ঘোষণা ভোটারদের মধ্যে বার্তা দেয় যে দলটি আত্মবিশ্বাসী এবং ক্ষমতার সমীকরণে প্রভাব ফেলতে সক্ষম। একই সঙ্গে সম্ভাব্য জোটের ক্ষেত্রে নিজেদের দর কষাকষির অবস্থান শক্ত করার একটি প্রচেষ্টাও এতে স্পষ্ট। অন্যদিকে এই মন্তব্যের প্রেক্ষিতে এখনও পর্যন্ত বড় দলগুলির পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে রাজনৈতিক মহলের ধারণা, নির্বাচন যত এগোবে ততই এই ধরনের দাবি দেওয়া এবং পাল্টা বক্তব্যের সংখ্যা বাড়বে। এদিকে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় জনসভা, প্রচার এবং সংগঠন শক্তিশালী করার কাজে জোর দিচ্ছে জনতা উন্নয়ন দল। দলের নেতারা দাবি করছেন, সাধারণ মানুষের মধ্যে তাঁদের প্রতি আগ্রহ বাড়ছে এবং উন্নয়নমূলক ইস্যুগুলি এবার ভোটের মূল নির্ধারক হবে। সব মিলিয়ে হুমায়ুন কবীরের এই মন্তব্য রাজ্যের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে জোট সমীকরণ, প্রার্থী তালিকা এবং প্রচারের কৌশল সবকিছুই নির্ধারণ করবে এই দাবির বাস্তবতা কতটা প্রতিষ্ঠা পায়।